হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা পুরো নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পুরো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা করে দেখাবো। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমেই পরিমাণ মতো চিকেনের মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে মিনিমাম 2 ঘন্টা যেন ম্যারিনেশনটা হয়। তোমরা চাইলে ওভারনাইটও ম্যারিনেশন করতে পারো। তারপরে আমি একটা মিক্সিতে মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 8 থেকে 9টা কাজু বাদাম, 2 চা চামচ পোস্ত আর 2 চা চামচ চারমগজ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে কিন্তু শুধু চিকেনগুলো দিতে হবে এবং চিকেনটা দেওয়ার পর যেই মশলাটা রয়ে যাবে সেটা আমরা কিছুক্ষণ পর ইউজ করব। তারপরে চিকেনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা নেড়ে নেব। বন্ধুরা, সবসময় চেষ্টা করবে চিকেন রেজালা করার সময় একটু বড় বড় চিকেনের পিস ব্যবহার করার। দেখো বন্ধুরা, একটু চিকেনগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার যেই বাকি মশলাটা রয়ে গেছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা করার সময় আমাদের কিন্তু ঢাকা চাপা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে 70% সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হওয়ার পর আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, এই চিকেনটা কষানোর সময় চেষ্টা করবে কোনো জল না ইউজ করার। এবারে একটু তেল ছাড়তে শুরু করলে আমি কিছু মাখানা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নিচ্ছি। এবারে ঢাকা খুলে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। এবার আমি নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর একটু কেওড়া জল দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা তৈরি হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা এত সুস্বাদু খেতে হয়, তোমাদের রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্রাই করে জানিও কেমন লাগলো আজকের রেসিপি। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।